ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। যে বিষয়গুলো আমি বলবো সেগুলো যদি আপনারা মাথায় রেখে চলেন, অবশ্যই আপনাদের ভিডিওতে লাখে অর্থাৎ মিলিয়নে ভিউজ চলে আসবে। সাধারণ কয়েকটি টিপস, যে টিপসগুলো আপনি যদি ফলো করেন অর্থাৎ ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন যে এই টিপসগুলো করলে আপনি যে বেনিফিটগুলো পাচ্ছেন সেগুলো হয়তো আগে পেতেন না। অর্থাৎ ধরে নিন আপনি যখন আগে কোনো শর্ট ভিডিও আপলোড করছেন, হয়তো বা সেই ভিডিওতে কোনো ভিউজ এলো না। হঠাৎ আপনার মনটা এরকম হয়ে গেল যে এই এত কষ্ট করে ভিডিওটা বানালাম, কোনো ভিউজ এলো না, কিছু না, কিন্তু সাবস্ক্রাইবার হলো না। আপনি কি মনে করলেন যে ভিডিওটা ডিলিট করে দিই, কিন্তু আপনি ডিলিট করে দিলেন ভিডিওটা। এরকম করা চলবে না। আজকে আপনাদেরকে আমি শেখাবো সঠিক প্রসেস, কী কী নিয়ম আপনি মেনে চললে আপনার ইউটিউব ভিডিও শর্ট ভিডিওতে অর্থাৎ ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলতে হবে, সেই নিয়মগুলো যদি আপনারা ঠিকঠাক মেনে চলেন, তবে কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে যে ভিউজ আসছিল না সেই প্রবলেমটা সলভ হবে, পাশাপাশি আপনাদের সাবস্ক্রাইবার গেইন হবে এবং অনেকেই কিন্তু আপনাদের ভিডিও দেখবে এবং আপনার ওয়াচ টাইম কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক যে কোন কোন স্টেপগুলোকে ফলো করলে আপনারা এই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে একটা ভালো পরিমাণের ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো দেরি না করে আজকে নিয়ে যাবো আমার তবে ফোনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে হয় এবং তার সঠিক প্রসেস। তো দেরি না করে শুরু করা যাক, চলুন। তো আবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তারপরে ক্রিয়েট গিয়ে শর্ট ভিডিও দিলে হবে না, এটা শর্টে নিয়ে আসবে। শর্টে নিয়ে আসার পর এখান থেকে একটা ধরে নেওয়া যাক আমি একটা ভিডিও, এটা নিয়ে নিলাম করি। তারপর এটা ডান করলাম। এটা হওয়ার পর দেখাচ্ছি আপনাদের কি করতে হয়। এই স্টেপগুলো আপনারা ফলো করুন, দেখুন সব ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। এগুলো ফলো করলেই ভিউজ আসবে আপনাদের। তারপর এখান থেকে একটা অ্যাড সাউন্ড করে নেবেন, উপরে থাকবে অপশনটা। যে মেন ব্যাপার এখান থেকে যেগুলো ট্রেন্ডিংয়ে থাকবে, দেখুন ট্রেন্ডিংয়ে একটা গান দেখি, টপ সাউন্ড লেখা আছে, এই টপ সাউন্ড একটা ইউজ করে দেবেন। সাকি এটা ইউজ করে দেখি, এই সাউন্ডটা টপ ট্রেন্ডিংয়ে চলছে এখন, এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম। তারপর যেটা করতে হবে এখানে দুটো আছে, এটাতে জিরো করে দিতে হবে। না জিরো থাক, এখন জিরো করে দেখাচ্ছে। আর আপনার যেটা অডিও থাকবে রিয়েল অডিও, সেই রিয়েল অডিওটাকে কিন্তু আপনাকে ফুলে দিতে হবে। নেক্সট করবেন, এরপর নেক্সটে ক্লিক করার পর একটা ভালো দেখে থাম্বনেল লাগিয়ে নেবেন। ভালোই দেখুন, যেটা এটা দেখুন ঠিক করে দেবেন। এখানে একটা ভালো ক্যাপশন লাগাতে হবে, যে ক্যাপশনটা যেন এমন হয় ক্যাচি ক্যাপশন, মানে আকর্ষণীয় ক্যাপশন, যেটা দেখে কিন্তু এই ভিডিওতে ভিউয়ার্সরা ক্লিক করে যেন দেখতে ইচ্ছে করে। তো আমি লিখবো, এখন যেহেতু বিরাট কোহলি টেস্ট ফর্মেটে নেই, তাহলে লিখবো মিস ইউ ভিকে 18 ইন টেস্ট করে দেওয়া হয়ে গেল। তারপরে এটা কিন্তু আনলিস্টেডে রাখতে হবে, এখন পাবলিশ করা যাবে না। ভিজিবিলিটি আনলিস্টেডে রাখার পর সিলেক্ট অডিয়েন্স, নো ইটস নট মেড ফর কিডসে আপনাকে সিলেক্ট করতে হবে। হয়ে গেল। দেন আপনাকে আপলোড শর্ট করে দিতে হবে। হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো, এবার দেখা যাক আপলোড করুন। এখানে আপলোড হোক, ততক্ষণ আমরা চলে আসি এবার আপনার ক্রোমে চলে যাব। তারপর আপনাদের এখানে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগস, RAPID, র্যাপিড ট্যাগস জি। তারপর আপনাদেরকে সার্চ করতে হবে। তারপরে চলে আসবে ফার্স্ট যে অপশনটা চলে আসবে র্যাপিড ট্যাগসের, ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজ ট্যাগ জেনারেটর দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আমি ভিডিও টাইটেল দিয়েছি সেটা দিলেও হবে। আমরা এখানে সার্চ করবো মিস, যেটা ভিডিওতে টাইটেল দিয়েছি ওইটাই দেবো, ঠিক আছে। আর না হলে দিতে পারি আমরা বিরাট কোহলি সার্চ করে দেবো। কারণ বিরাট কোহলি সম্পর্কে যে জিনিসগুলো ইউটিউবে বেশি সার্চ হয়, যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে যে সার্চগুলো, সেগুলো কিন্তু এই র্যাপিড ট্যাগসে দেখাবে। দেখতে পাচ্ছেন বিরাট কোহলি শর্টস, বিরাট কোহলি এআই শর্টস, বিরাট কোহলি এআই স্টোরি, বিরাট কোহলি ইন্টারভিউ, ভাইরাল এআই শর্ট, এই ট্যাগগুলোকে কিন্তু আপনাকে সব কপি করতে হবে। এখান থেকে সিস্টেম করে দেওয়া হয়েছে, আগে ছিল না কপি ট্যাগসে। তো এখান থেকে কপি করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো আবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তারপরে ক্রিয়েট গিয়ে শর্ট ভিডিও দিলে হবে না, এটা শর্টে নিয়ে আসবে। শর্টে নিয়ে আসার পর এখান থেকে একটা ধরে নেওয়া যাক আমি একটা ভিডিও, এটা নিয়ে নিলাম করি। তারপর এটা ডান করলাম। এটা হওয়ার পর দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। এই স্টেপগুলো আপনারা ফলো করুন, দেখুন সব ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। এগুলো ফলো করলেই ভিউজ আসবে আপনাদের। তারপর এখান থেকে একটা অ্যাড সাউন্ড করে নেবেন, উপরে থাকবে অপশনটা। যে মেন ব্যাপার এখান থেকে যেগুলো ট্রেন্ডিংয়ে থাকবে, দেখুন ট্রেন্ডিংয়ে একটা গান দেখি, টপ সাউন্ড লেখা আছে, এই টপ সাউন্ড একটা ইউজ করে দেবেন। সাকি এটা ইউজ করে দেখি, এই সাউন্ডটা টপ ট্রেন্ডিংয়ে চলছে এখন, এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম। তারপর যেটা করতে হবে এখানে দুটো আছে, এটাতে জিরো করে দিতে হবে। না জিরো থাক, এখন জিরো করে দেখাচ্ছে। আর আপনার যেটা অডিও থাকবে রিয়েল অডিও, সেই রিয়েল অডিওটাকে কিন্তু আপনাকে ফুলে দিতে হবে। নেক্সট করবেন, এরপর নেক্সটে ক্লিক করার পর একটা ভালো দেখে থাম্বনেল লাগিয়ে নেবেন। ভালোই দেখুন, যেটা এটা দেখুন ঠিক করে দেবেন। এখানে একটা ভালো ক্যাপশন লাগাতে হবে, যে ক্যাপশনটা যেন এমন হয় ক্যাচি ক্যাপশন, মানে আকর্ষণীয় ক্যাপশন, যেটা দেখে কিন্তু এই ভিডিওতে ভিউয়ার্সরা ক্লিক করে যেন দেখতে ইচ্ছে করে। তো আমি লিখবো, এখন যেহেতু বিরাট কোহলি টেস্ট ফর্মেটে নেই, তাহলে লিখবো মিস ইউ ভিকে 18
ইন টেস্ট করে দেওয়া হয়ে গেল। তারপরে এটা কিন্তু আনলিস্টেডে রাখতে হবে, এখন পাবলিশ করা যাবে না। ভিজিবিলিটি আনলিস্টেডে রাখার পর সিলেক্ট অডিয়েন্স, নো ইটস নট মেড ফর কিডসে আপনাকে সিলেক্ট করতে হবে, হয়ে গেল। দেন আপনাকে আপলোড শর্ট করে দিতে হবে, হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো, এবার দেখা যাক আপলোড কর, এখানে আপলোড হোক, ততক্ষণ আমরা চলে আসি এবার আপনার ক্রোমে চলে যাবো। তারপর আপনাদের এখানে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগস, RAPID, র্যাপিড ট্যাগস, TAG। তারপর আপনাদেরকে সার্চ করতে হবে, তারপরে চলে আসবে ফার্স্ট যে অপশনটা চলে আসবে র্যাপিড ট্যাগসের, ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজ ট্যাগ জেনারেটর দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আমি ভিডিও টাইটেল দিয়েছি সেটা দিলেও হবে, আমরা এখানে সার্চ করবো মিস, যেটা ভিডিওতে টাইটেল দিয়েছি ওইটাই দেবো, ঠিক আছে। আর নাহলে দিতে পারি আমরা বিরাট কোহলি সার্চ করে দেবো, কারণ বিরাট কোহলি সম্পর্কে যে জিনিসগুলো ইউটিউবে বেশি সার্চ হয়, যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে যে সার্চগুলো, সেগুলো কিন্তু র্যাপিড ট্যাগসে দেখাবে। দেখতে পাচ্ছেন বিরাট কোহলি শর্টস, বিরাট কোহলি এআই শর্টস, বিরাট কোহলি এআই স্টোরি, বিরাট কোহলি ইন্টারভিউ, ভাইরাল এআই শর্ট, এই ট্যাগগুলোকে কিন্তু আপনাকে সব কপি করতে হবে। এখান থেকে সিস্টেম করে দেওয়া হয়েছে, আগে ছিল না কপি ট্যাগসে। তো এখান থেকে কপি করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, কন্টেন্টে যেতে হবে, মিস ইউ বিরাট কোহলি চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে যে এডিট করার অপশনটা আছে এটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে চলে এসছে, এটা ডেসক্রিপশনে যেতে হবে, যেগুলো কপি করলাম ট্যাগগুলো সেখানে কিন্তু এটা পেস্ট করে দিতে হবে। এরকম করে পেস্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে কমাগুলোকে কেটে এগুলোকে নিচে লাগিয়ে দিতে হবে, পরপর এগুলোকে কেটে দিই, পরপর নিচে নামিয়ে দিই, সবগুলো করতে হবে যত আছে, এরকমভাবে পরপর লিখে দেবেন যেন কমাগুলো কেটে যায়, কারণ যেগুলো সার্চ করবে না সেগুলো যেন একসঙ্গে না থাকে, ওই নিচে সাজাতে হবে সোজা ভাষায়। কেটে দিলাম, এটা রিপ্লেস করে দিলাম, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা সবাইকে দিয়ে দিয়েছে, এখানে অসুবিধা কিছু নেই। তারপরে কেটে দিলাম, হয়ে গেল। এবার যেটা করতে হবে ডেসক্রিপশন, এই টাইটেলটাকে কপি করতে হবে। তার আগে টাইটেলের এখানে কটা ভালো লাগিয়ে দেন, স্যাড একটা কিছু লাগিয়ে দেন। টেস্টে ম্যাচে যখন মিস করছে আমরা বিরাট কোহলিকে, সত্যি তো স্যাড একটা ব্যাপার আছে। এখানে যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন, যেটা এগুলো ফার্স্ট দিতে হবে YT শর্টস, দেখতে পাচ্ছেন এখানে 188 মিলিয়ন যারা আছে তারা 188 মিলিয়ন ভিডিওতে কিন্তু এই ট্যাগটা ব্যবহার করছে। এটা একটা ভাইরাল ট্যাগ, এটা লাগাতেই হবে অবশ্যই। তারপরে কিন্তু সার্চ করতে হবে শর্টস, দেখুন 1.3 বিলিয়ন ভিডিওতে ইউজ হয়েছে, এটা ইউজ করলাম। দেন এখানে আপনাকে ইউজ করতে হবে ভাইরাল ভিডিও, দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও, এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনি লাগিয়ে দিতে পারেন আপনার চ্যানেলের নাম, আমি বিরাট কোহলি দিচ্ছি, এখানে বিরাট দিচ্ছি, ভিডিও দিলাম, দেখুন 8.5 মিলিয়ন ভিডিও, এটা করলাম। এটা করার পর আপনাকে কিন্তু এটাকে কপি করতে হবে, কপি করে নিলাম। কপি করার পর এখানে ফার্স্ট নিয়ে এসে পেস্ট করে দিলাম, এখানে ডবল ক্লিক করে দিলাম স্পেস। এখানে কিন্তু আপনাকে একটা জিনিস লিখতে হবে, ইওর কোয়ারিজ, মানে আপনি যে সার্চগুলো করবেন, এটাকে বলা হয় গুগলে সিইও না করা হলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এবার শেষে এসে আপনি কটা ট্যাগ ইউজ করে দেন, যেমন বিরাট কোহলি, তারপরে এন্টার করে ভাইরাল ভিডিও, তারপরে ইংল্যান্ড ভার্সেস, মানে যখন, তারপর হচ্ছে YT শর্টস। এতদূর করা হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসুন, পেন্ডিংটা এটাকে পাবলিশ করে দেন, তারপরে আপনাদের ট্যাগটা অন করে দেন, দিয়ে সেভ করে দেন, ব্যাস হয়ে গেল আপনাদের ভিডিও ছাড়া। তো এই প্রসেসটা আপনারা ফলো করলেই দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে ভিউজ বাড়তে লেগেছে, এবং অটোমেটিকলি সিইও হওয়ার কারণে এই ভিডিওতে ভালো ভিউজ আসতে শুরু করবে। নমস্কার, আজকে এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, এবং এই বিষয়ে যে ভিডিওগুলো পাবেন সেগুলো যেন আপনার কাছে সর্বপ্রথম যায় সেই জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।